বিজ্ঞান, বাংলা, ডায়েরি, দৈনন্দিন। আমি সবগুলো বই পেয়েছি। আমি ক্লাস 3-তে পড়ি। আমি ক্লাস 3 সব বই পেয়েছি, তাই আমার ভালো লাগছে। এই ক্লাসে পড়ে আমার অনেক ভালো লাগছে। এই ক্লাসের মিসরা অনেক ভালো, তাই আমি এই স্কুলেই পড়তে চাই। ঈদের আগে আমি সবগুলো বই পেয়েছি। আমার এই স্কুলে পড়তে ভালো লাগে। এই স্কুলের মিস অনেক ভালো। প্রথমে যে সময় বই পাইনি, এই সময় আমার অনেক মন খারাপ হয়েছিল। প্রত্যেক বছরই আমরা বছরের প্রথম দিনই সব বই হাতে পেয়ে যেতাম, কিন্তু এবার বিভিন্ন সমস্যার কারণে এটা পিছিয়ে গিয়েছে। কিন্তু আমরা প্রথম দিন মেইন 3টা বই, যেমন গণিত, বাংলা আর ইংরেজি, এই 3টা বই আমরা সবার প্রথমেই পেয়েছি। আর সবগুলা বই পেতে, যেমন সায়েন্সের সাবজেক্ট, এগুলো পেতে আমরা এবার একটু পিছিয়ে গিয়েছি। আমরা যেমন ফেব্রুয়ারির লাস্টের দিকে আমরা সবগুলো বই হাতে পেয়েছি। তাছাড়া আমাদের স্কুলে বিভিন্ন পিডিএফ বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমাদের ক্লাস চলমান ছিল। এমন না যে আমরা বসেছিলাম। হাতে বই পেলে আর কি পড়াটা আরও বেশি ভালো হয়, কিন্তু এমন না যে আমরা একবারে পিছিয়ে গিয়েছি। হ্যাঁ, দিক একটু এদিক ওদিক হয়েছে বিভিন্ন সমস্যার কারণে, কিন্তু সব মিলিয়ে ঠিকই আছে। আসলে সমস্যা এটা আছে, যেমন আমরা 9-এ প্রত্যেক বছরই শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা দেয় নবম দশম দুটি একই বই পড়ে, কিন্তু আমরা দিব এখন 1 বছর পরে, যেটা আমাদের জন্য আসলে টাফ, কারণ আমাদের বেসিকটা ক্লিয়ার ছিল না। নবম শ্রেণীতে আমরা নতুন কারিকুলামে ছিলাম বলে আমাদের মেধাটা আরও পিছিয়ে গিয়েছে। আমরা তেমন কিছুই শিখি না। প্রথম 6 মাস আমরা পড়িই নেই বলতে গেলে, কারণ নতুন কারণে ছিল বিভিন্ন অ্যাসাইনমেন্ট, তারপর গ্রুপ কাজ, এগুলোর কারণ। কিন্তু শেষ দিকে যেহেতু আমাদের পড়া শুরু হয়েছিল, আমাদের পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, তখন আমরা পড়ছি। কিন্তু দশম শ্রেণীতে যেভাবে পড়ার কথা বা পড়ার উচিত ছিল, আমরা সেভাবে পড়িনি। তো এদিক দিয়ে মেধার একটা ল্যাকিংস তো রয়ে গেছে। কি উদ্যোগ নিয়েছি, আমাদের টিচাররা তো আছেনই, সবসময় আমাদের সাথে আছেন। বেশি পড়ার চাপ টিচাররাও দিচ্ছে, ফ্যামিলিগতভাবে একটা চাপ থাকে। নিজেদের মধ্যেও একটা জিনিস আছে যে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি, আমাদের এটা কভার করতে হবে। তো নিজেরা পড়ার চেষ্টা করতেছি, সহায়ক টিচাররা তো আছে গাইডেন্স হিসেবে, বাসায়ও সবাই আছে। এটাই, তেমন কোনো নেই যে আমরা অন্য কিছু করছি, আমরা এই অনুযায়ী পড়ছি। 9 থেকে 10-এ আমরা আগেই বই পেয়েছি। পিছিয়ে গেছি বলতে আমাদের স্কুলে বই আসছে, ওই 3টা বই পাওয়ার পরে খুব যে বেশি দিন দেরি হয়েছে এটাও না। তো আমাদের ওই 3টা বই বেশি দিন পড়াও লাগে নাই, আমরা বই পেয়েছি, মাঝখানে কয়েকদিন বন্ধ গেছে। তো আমাদের মনে হয় না যে যত অতিরিক্ত ক্লাস নেই, কিন্তু আমাদের টিচাররা অনেক বেশি সাপোর্টিভ। এক্ষেত্রে অনেক পড়াটা আমাদের থেকে পড়াটা ওনাদের কভার করার বেশি, যে তোমরা তাড়াতাড়ি করো, তোমরা সময় কম পেয়েছো, আর যেটা করো সেটা ভালো করে করো। এটাই, অতিরিক্ত পড়তে যাইও আবার না বুঝে পড়েও না, আবার যেটা পড়ছো সেটা ভালো করে পড়ো, এরকম। আর এক্সট্রা ক্লাসের কোনো নেই আমাদের। প্রত্যেকটা স্টুডেন্টই মনে করে যে আমরা পুরনো কারিকুলামে ফিরে এসেই ভালো হয়েছে, বিকজ আমরা নতুন কারিকুলামে তো দেখেছি যে আমরা কি করেছি। অতএব পুরনো কারিকুলামটা আমাদের কাছে মনে হয় যে আমাদের একটা বেটার ফিউচার দিতে পারে। তো এক্ষেত্রে আমরা পুরনো কারিকুলামে ফিরে এসে হ্যাপি, বাট চাপটাও অতিরিক্ত বেশি। আমরা তো গত বছর মনোযোগ দিয়ে পড়ালেখা করিনি, কি করেছি আমরা নিজেরাও জানি না। অ্যাসাইনমেন্ট বেশি করেছি, পোস্টারিংয়ের কাজ করেছি, বাট যে বেসিক পড়াটা আমাদের, যেমন এখন আমরা সায়েন্সে আছি, আমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো আলাদা আলাদা বিষয়, আলাদাভাবে পড়ছি। তখন হয়তো এভাবে গুরুত্ব দিয়ে পড়ি নাই, বা এখন যতটা জানছি 9-এ যতটা জানা উচিত একজন সায়েন্সের স্টুডেন্ট, যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট, তখন আমরা এভাবে জানি নাই। তো এই কারিকুলামটা আমাদের জন্য বেস্ট, বাট আমাদের জন্য অনেক চাপের হয়ে গেছে। সর্বশেষ আসছে আমাদের আপনার 24 তারিখে মাধ্যমিকের সবাই বই পেয়েছে, বা যারা পায়নি পাবে। আমাদের আছে, আমাদের রিজার্ভ বই আছে, তারা পেয়ে যাবে আর কি। অনেকে যারা পায়নি, কিন্তু প্রাথমিকের কিছু বই শর্ট আছে, এটা আমরা যা চাহিদা দিচ্ছিলাম তার থেকে কম বই দিয়েছি। এনসিটিভি বলছে যে পাশের প্রতিষ্ঠান থেকে নিতে, কিন্তু আমরা পাশের প্রতিষ্ঠানে গেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে, ওনারাও বলছে যে আমাদেরও কিছু শর্ট আছে, এজন্য ওনারা দিতে পারেনি। এখন না, এরকম কোনো নির্দেশনা দেয়নি যে পরে আবার বই দিবে। এরকম পাশে হয়তো পুরাতন কোনো বই সংগ্রহ করি, তারা পড়ছে। আর আমিও ব্যক্তিগতভাবে ম্যাডামকে বলছি যে যদি কিছু বই সম্ভব হয়, যদি কিনি, অনেক সময় পাওয়া যায় কিনতে আর কি বিভিন্ন জায়গায়, যদিও এটা আপনার বৈধ না আর কি। এখন ছাত্রদের প্রয়োজনে তো করতে হবে কিছু একটা, হ্যাঁ, এই জন্য যদি কোনো জায়গায় পাওয়া যায় বা কোনো পুরাতন স্টুডেন্টের থেকেও পাই, সেটা আমরা সংগ্রহ করে তাদের দিব, তাছাড়া তো পড়তে পারবে না তারা। হ্যাঁ, অভিযোগ করছে, কিন্তু আমরা বলছি ছাপানো হয়নি বা দেয়নি সরকার, এইভাবে আমরা তাদের শান্ত রাখছি। হ্যাঁ, আমরা তো যোগাযোগ করছি, কিন্তু ওই যে একটা কথাই বলছে, তারপরে যে অতিরিক্ত আর যে পরে দিবে এই কথা কোনো কিছু বলেনি। আমাদের এমনি চাহিদা অনুযায়ী যে বইটা ছিল, শুধুমাত্র প্রাথমিক শাখার 1 আর ক্লাস 2, এই দুটো ক্লাসে কিছু বই আমরা কম পেয়েছি। তো যেইটা বই ছিল 2 পর্যন্ত আমাদের সমস্যা হয়নি, কিন্তু 1-এর ক্ষেত্রে কিছু
কিছু সংখ্যক বই আমাদের মানে শর্ট পড়ে গেছে। তার এই বইগুলো হয়তো ওই যে আমরা ওইরকম হয়তো পুরাতন বাচ্চাদের কাছ থেকে বই ম্যানেজ করতে বলেছি, বা আশেপাশের থেকে ম্যানেজ করার যেটা কথা ছিল সেরকম আমরা সুযোগটা পাইনি। আশেপাশে কোথাও ওরকম এক্সট্রা বই ছিল না যেখান থেকে আমরা বইগুলো সংগ্রহ করতে পারি। তো এইভাবে আর কি আপাতত যে কিছু সংখ্যক যে শর্ট পড়েছে, এটা পুরাতন বাচ্চাদের সহযোগিতা নিয়ে বা পুরাতনভাবে যে বইগুলো ছিল সেগুলোকে দিয়ে ম্যানেজ করছি। অল্প কিছু সংখ্যকের ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু এই বই যেটা পাচ্ছি না সেই বইটা যে আবার পাবো সেরকম কোনো নিশ্চয়তা আমরা কোথা থেকে পাইনি। নতুন ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা মানে পুরাতন বাচ্চা যারা আছে তারা তো শুরুর দিকে ভর্তি হয়ে গেছে, এখন যারা নতুন করে আসছে তাদের ক্ষেত্রে আমি যেমন এক্সট্রা দুই একটা হয়তো পুরো সেট না, হয়তো বাংলা কিছু বা ইংলিশ কিছু আছে, এরকম হয়তো একটা বা দুইটা বই আজকে যেমন দিতে পেরেছি, কিন্তু সেট ধরে বইটা যে 3টা করে ওদের দেওয়ার সেটা নেই। হ্যাঁ, আজকে হয়েছে, আজকে সকালে আমার 2টা ভর্তি হয়ে গেছে, কিন্তু আমি ওই 2টা করে বই দিতে পেরেছি, একটা নাই, গণিত বইটা নাই, ওইটা কিছু শর্ট ছিল নেই। এবং আমার চাহিদা অনুযায়ী যেটা আরও 20টা কপি আমার পাওয়ার কথা ছিল সেই 20টা কপি কিন্তু আমাদের দেয়নি। হ্যাঁ, আমি করেছি, আমি পার্সোনালি এটা যোগাযোগ করেছিলাম, তো বলছে যে আমাদের কাছে নেই এবং এই বইটা এখন আপাতত দিতে পারছি না, যে আশেপাশে যে কোনো স্কুল থেকে সংগ্রহের কথা বলেছি। না, পরবর্তী নির্দেশনা আমি আর যোগাযোগ করতে পারি, এই তো মাত্র আজকে স্কুল আমাদের খুলেছে, মানে ভর্তির এই আগের যে ভর্তিটা সেই পর্যন্ত আমাদের ক্লিয়ার ছিল, আজকে ভর্তি যারা এসছে সেই বইগুলো আমি আর ম্যানেজ করতে পারছি না। মানে এক্ষেত্রে করণীয় কী হবে আমি মানে এখনও বুঝতে পারছি না, হয় পুরাতন বই সংগ্রহ করতে হবে অথবা আবার যোগাযোগ করে বই নিতে হবে, কিন্তু ওরা বলেছে যে বইটা নেই, এখন আপাতত ওদের কাছে কোনো বই নেই।